আরব জাতি। মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি। সে কারণ একে আরব উপদ্বীপ বলা হয়। আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত। এক, আদি আরব, যারা আদ, ছামুদ, আমালেকভা প্রভৃতি আদি বংশের লোক, যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। দুই, কাহতানি আরব, যারা ইয়ামনের অধিবাসী। এরা রাব বিন ইয়াসরাব বিন কাহতানের বংশধর। তিন, আদনানি আরব, এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল এর বংশোদ্ভূত, আদনানের বংশধর। এদের বংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। আরবের অবস্থানস্থল। তিনদিকে সাগর বেষ্টিত প্রায় 13 লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময়। অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফলগুধারা বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত। দক্ষিণের আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত। নবুয়তের কেন্দ্রস্থল। আদি পিতা আদম, নূহ, ইদ্রিস, রিদ, ছালেহ, ইব্রাহিম, লউত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আয়ব, মুসা, দাউদ, সুলাইমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহুয়া ও ঈসা আলাইহিমুস সালাম, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড। এর নানাবিধ কারণ থাকতে পারে, তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল। ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। সে কারণ খুব সহজেই এখান থেকে নবুয়তের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত। দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি ছিল মক্কায় বায়তুল্লাহ বা গৃহ, যা হযরত আদম কর্তৃক প্রথম নির্মিত হয়। অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বাইতুল মুকাদ্দাস, যাকা বা গৃহের 40 বছর পর আদম পুত্রগণের কারো হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিহ্ন হয়ে যায়। অতঃপর ইব্রাহিম এর পৌত্র ইয়াকুব বিন ইসহাক কর্তৃক নির্মিত হয়। অতঃপর দাউদ ও সুলাইমান কর্তৃক পুনর্নির্মিত হয়। ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধরগণ মক্কা এলাকা আবাদ করেন। তারাই বংশ পরম্পরায় বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণ, হাজী সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ, আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ইব্রাহিম এর কনিষ্ঠ পুত্র ইসহাক এর বংশধরগণ বায়তুল মুকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন। ইসহাক পুত্র ইয়াকুব এর অপর নাম ছিল ইসরায়েল বা আল্লাহর দাস। সে কারণ তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত। এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম এর বংশধর বনু ইসমাইল ও বনু ইসরায়েল কর্তৃক তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগদাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলে ইমরান 3:33-34, আনকাবুত 29:27। ইমরান ছিলেন মুসা এর পিতা অথবা মারিয়াম এর পিতা। সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম। পৃথকভাবে আলে ইমরান বলার মাধ্যমে মুসা ও ঈসা এর বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে। আর ইব্রাহিম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল এর বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটেছে, যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখেরাতে সর্বাধিক। রাজনৈতিক অবস্থা। আরবভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল। ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল। এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য, পূর্বাংশে ছিল পার্সিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক।
সাম্রাজ্যের কৌতলগত সম্রাট শাসিত এসব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াথরিব, মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল। তাদের কোন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তবে তারা গোত্রপতি শাসিত ছিল। ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস। সে বর্ণনা অনুযায়ী জাহেলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মনগড়া উপাস্য সমূহ নির্ধারণ করেছিল। ইউনুস 10:18। তারা আল্লাহকে স্বীকার করত, সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদের উপাস্য মানত আনো। আম 6:19। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রূহের অবতরণ স্থল সমূহ বলে মনে করত। মূর্তি পূজা তাদের আকীদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল। যুগ পরম্পরায় তারা এই আকীদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। যুখরুফ 43:22। তারা বা গৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজ্জের অনুষ্ঠানসমূহে পরিবর্তন এনেছিল। তাওয়াফের জন্য হারামের পোশাক নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল, নইলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো। কুরাইশরা মূর্তি পূজা করত, সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম এর একান্ত অনুসারী হিসাবে হানিফ একনিষ্ঠ একত্ববাদী বলত। এছাড়া তারা নিজেদেরকে হুমস কাতিনুল্লাহ আল্লুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত। সে কারণ তারা মুজদালিফায় হজ্জ করত, আরাফাতের ময়দানে নয়। কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে, যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত। ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয়। বাকারা 2:199। তারা হজ্জের মাসসমূহে ওমরাহ করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত। তারা বা গৃহে ইবাদতের সময়ে শীষ দিত ও তালি বাজাত। আনফাল 8:35। তারা আল্লাহর নাম ও গুণাবলীতে পরিবর্তন এনেছিল। রাফ 7:180। তারা জিনদেরকে আল্লাহর শরীক নির্ধারণ করেছিল। আনো আম 6:100 এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত। নাহল 16:57। তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করত। আনো আম 6:148। নাহল 16:38। তারা ইবাদত করত, কুরবানি করত বা মানত করত আখেরাতে মুক্তি লাভের উদ্দেশ্যে নয়, বরং দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য। তারা মৃত্যু ও অন্য বিপদাপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। জাচিয়া 45:23। তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। মায়দা 5:3। লাত উয়ার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। বুখারী 3850। আরবদের বিশ্বাস ছিল যে প্রতি 13 দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয়। তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। সে কারণ বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলত, আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি। মুসলিম 71, বুখারী 846, মিশকাত 4596। আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না। এভাবে তারা তাওহীদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল, অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত। তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত, যেমন বংশগৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহেলিয়াতের অংশ, যা তারা ছাড়েনি। আভিজাত্য গৌরব, বংশের নামে তাচ্ছিল্য করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা। বুখারী ফতহসহ 3850, 7:156। মুসলিম 934। জাহেলি যুগের অন্যতম রীতি ছিল পিতা মাতার কাজের উপর বড়াই করা, মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা। তওবা 9:19, 55। ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা, যুখরুফ 43:31। এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা। আনো আম 6:52।
যে কোনো কাজের শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা, জিন ৭২ বিভাজন ৬ ইত্যাদি। পক্ষান্তরে অনেক জাহেলি কবির মধ্যে তাওহীদের আকীদা ছিল, যেমন আল্লাহ্ খ্যাত কবি জুহাইর বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবি প্রমুখ। ২ বাগরিহে হজরত জারি ছিল। হারামের মাসগুলির পবিত্রতা বজায় ছিল। অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও বদরের আকীদা মজুদ ছিল। ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশপাশে জাগরুক ছিল। তাদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সাহসিকতা, আতিথেয়তা, প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি অনন্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল। সামাজিক অবস্থা। গোত্রীয় সমাজ ব্যবস্থা। আরবদের সামাজিক ব্যবস্থা ছিল গোত্রপ্রধান, যার কারণে বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো। মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই তাদের টিকে থাকতে হতো। ন্যায় অন্যায় সবকিছু নির্ণীত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে। আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি, তা জাহেলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার সঙ্গে অনেকটা তুলনীয়, বরং অনেক ক্ষেত্রে তাদের চাইতে নিম্নতর অবস্থায় পৌঁছে গেছে। গোত্রসমূহের মধ্যে প্রায়ই যুদ্ধ বিগ্রহ লেগে থাকত, সে কারণ তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করত। অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত। যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয় অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত। তাদের কোন গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না। যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় ফান্ড গোত্রনেতার কাছে জমা দিত ও তা দিয়ে যুদ্ধের খরচ মেটাত। তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে 4টি সম্মানিত মাসে দাহ, জুলহিজ্জাহ, মুহররম ও রজব যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। এটা ছিল তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা কবচ। গোত্রনেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা, কোন গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন। মক্কার দারুন নাদওয়া ছিল এজন্য বিখ্যাত। ৩ তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল। যুদ্ধ ও পেশিশক্তি ছিল বিজয় লাভের মানদণ্ড। আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে মাইট ইজ রাইট তথা জোর যার মুল্লুক তার নীতিতে পরিচালিত হতো। আজকের বিশ্ব ব্যবস্থা তার চাইতে মোটেও উন্নত নয়। 5টি ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে। অর্থনৈতিক অবস্থা। ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন। তায়েফ, সিরিয়া, ইয়ামন প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল। উট ছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন। গাধা, খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘোড়া ছিল যুদ্ধের বাহন। মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত। আর্থিক লেনদেনে সুদের প্রচলন ছিল। তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত। রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো, সেজন্য সশস্ত্র যোদ্ধাদল নিয়ে তারা রওনা হতো। তবে বাগরিহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত। বছরের 8 মাস লুটতরাজের ভয় থাকলেও হারামের 4 মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত। এই সময় ওকাজ, জুল মাজান্নাহ প্রভৃতি বড় বড় বাজারের বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত। এইসব বাণিজ্য মেলায় প্রচুর বেচাকেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো। তাদের মধ্যে বস্ত্র, চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল। ইয়ামন, হিরা, সিরিয়া প্রভৃতি অঞ্চল এইসব শিল্পের সমৃদ্ধ ছিল। তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন। কোন কোন এলাকায় কৃষিকাজ হতো। ছোলা, ভুট্টা, যব ও আঙ্গুরের চাষ হতো। মক্কা মদিনায় গমের আবাদ ছিল না। আবিয়া, রাহ এর খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রফতানি হয়। খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত। খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা। তাদের কোন গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না, সে কারণ সমাজের লোকদের দারিদ্র্য ও রোগব্যাধি দূরীকরণে ও স্বাস্থ্যসেবার কোন সমন্বিত কর্মসূচি ও কর্মপরিকল্পনা তাদের ছিল না। ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরেই তাদের নির্ভর করতে হতো। নিখাদ পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল।
যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন। সাধারণ অবস্থা ছিল এই যে, আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের পিছনে। ফলে ক্ষুধা ও দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল। সেখানে বিত্তহীনরা দাস ও দাসীরূপে বিক্রয় হতো ও মানবেতর জীবন যাপনে বাধ্য হতো। কুরাইশরা পরস্পরের ব্যবসায় জড়িত ছিল। হাশেম বিন আবদে মানাফ গোত্রনেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালীন সময় পর্যন্ত অব্যাহত ছিল, যাকে ইলাফ বলা হয়। যারা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে শামে ব্যবসায়িক সফর করত। একথাটি কুরআনে এসেছে সূরা কুরাইশে। তারা সমুদ্র পথে চীন ও হিন্দুস্থানেও ব্যবসা করত। হাশেম বিন আবদে মানাফ তৎকালীন দুই বিশ্বশক্তি রোম ও পারস্য সম্রাটদের সাথে চুক্তিক্রমে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করেন। এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে। অস্ত্র শিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোন শিল্প তাদের মধ্যে ছিল না। অর্থনীতির অন্য একটি ভিত্তি ছিল পশুপালন, যা ছিল আপামর জনসাধারণের নাগালের মধ্যে। ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণদান করত। ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয়। মুষ্টিমে ধনিক শ্রেণী বিলাস ব্যসনের মধ্যে বসবাস করলেও মক্কায় অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বা বিত্তহীন। মক্কার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন। বাগৃহের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল। সেই সাথে মক্কা ছিল সর্বদা বহিঃশক্তির হামলা থেকে সুরক্ষিত। নারীদের অবস্থা। তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল। পরিবারের পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠা। অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোন অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত হয়ে যেত। মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে, বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধিচুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো। পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্যে ও কাব্য গাথায় যেকোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে একাজটি করেছিলেন। তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচুমানের। উভয়ের পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মোহরানার বিনিময়ে বিয়ে করতে পারত। বিয়েতে ও সন্তানের আকিকাতে সমাজনেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল। সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে চার ধরনের বিবাহ চালু ছিল। এক ধরনের ছিল অভিজাত শ্রেণীর মতো পারস্পরিক সম্মতি ও মোহরানার বিনিময়ে বিবাহ পদ্ধতি। কিন্তু বাকি তিনটি পদ্ধতিকে বিবাহ না বলে স্পষ্ট ব্যভিচার বলা উচিত, যা ভারতীয় হিন্দু সমাজের রাক্ষস বিবাহ, গান্ধর্ব বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায়। আরবীয় সমাজে স্বাধীনা ও দাসী দু ধরনের নারী ছিল। স্বাধীনাগণ ছিলেন সম্মানিত, কিন্তু দাসীরা বাজার ঘাটে বিক্রয় হতো। মনিবের দাসীবৃত্তি ছিল তাদের প্রধান কাজ। নৈতিক অবস্থা। উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে